যে ছয় শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন, এর ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত কোনো পর্দা রাখেন না, মানে এই দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আজ আমরা আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। মহান রব্বুল ইজ্জত এই দুনিয়ার ভিতরে ছয় শ্রেণীর লোকের দোয়া আল্লাহ রব্বুল ইজ্জত অতি দ্রুত তাড়াতাড়ি কবুল করে নেন। যে ছয় শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করেন, সেই দোয়ার ভিতরে কোনো পর্দা রাখেন না, ডাইরেক্ট সরাসরি আল্লাহ কবুল করে নেন। এক, আমরা জেনে নেব যে ছয় শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেয়। সেই ছয় শ্রেণীর ব্যক্তি আমাদের ভিতরে কিন্তু রহরহ আছে। যদি আমরা সেই বিষয়ে আমল করি, আমরা অনেকেই সেই সময়ের সম্মুখীন হই। যদি সেই সময়ে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দোয়াটাও কবুল করে নেবেন। তা আমরা জেনে নেব সেই ছয় শ্রেণীর লোক কারা কারা, কোন ছয় শ্রেণীর লোকের দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ডাইরেক্ট কবুল করে নেন। এক নম্বর হচ্ছেন অসুস্থ ব্যক্তির দোয়া। যখন আপনি অসুস্থ হবেন, তখন আল্লাহর দরবারে যে দোয়া করবেন, অসুস্থ অবস্থায় যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার দোয়াটাকে অতি দ্রুত কবুল করে নেবেন। কারণ বান্দা যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরেও নিজের শরীরের অবস্থা খারাপ, চতুর্দিক থেকে বালা মুসিবত ঘিরে ধরেছে, তারপরে যখন আল্লাহকে সে ভুলে নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দাকে ভুলেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার দোয়াগুলোকে কবুল করে নেন। দুই নম্বর, রোজা পালনকারীর দোয়া। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ডাইরেক্ট কবুল করে নেন। এই যে সামনে আমাদের রজব মাস, এরপরে আসছে শাবান, এরপর রমজান মাস ইফতারি সামনে নিয়ে যখন আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল ইজ্জত এই রোজাদারের দোয়াটা এভাবে কবুল করে নেন যে রোজাদারের মর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অনেক বেশি। কিভাবে? রোজাদারের মুখের সারাদিন রোজা রাখার কারণে মুখের যে দুর্গন্ধটা হয়, এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতো বেশি দামি। রোজাদার ব্যক্তি যখন দোয়া করবে, সব সময় যখনই রোজা রাখেন, রোজার অবস্থায় যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। তিন নাম্বার, বাবার দোয়া, পিতা মাতার বদদোয়া। পিতা মাতা যদি কোনো সন্তানের সম্পর্কে ভালো দোয়া করে অথবা বদদোয়া করে, এই দুই প্রকারই দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কবুল হয়। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। আল্লাহর ইবাদতের পর পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, এটাও একটা ইবাদত। এই জন্য পিতা মাতার বদদোয়া হোক অথবা ভালো দোয়া হোক, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তিন নম্বর, আপনি যদি কোনো মুসলমানের জন্য, সে আপনার কাছে উপস্থিত নাই, তার জন্য যদি দোয়া করেন, আপনার কাছে নাই, অন্যত্র আছে, তার জন্য দোয়া করেন, আপনি সেই দোয়ার সাথে সাথে ফেরেশতারাও বলে আমিন। যখন আপনি অমুক ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ এই ভাইকে আপনি মাফ করে দেন, তখন ফেরেশতারাও সাথে সাথে বলবে আমিন। আর ফেরেশতারা যদি আমিন বলে, সেই দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই কবুল করে নেবেন। চার নাম্বার, পাঁচ নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি মাজলুম, জুলুম করে, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কবুল। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তিন শ্রেণীর দোয়া, তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। এক হচ্ছে মুসাফির, দুই নাম্বার হচ্ছে পিতামাতা, আর তিন নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তি। কারণ মাজলুম ব্যক্তির দোয়া সবচাইতে বেশি কবুল। আমরা যখন যে জুলুমের ভিতরে পড়ি, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, যে কোনো দোয়া হোক, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। পাঁচ নম্বরে, সফরে থাকা অবস্থায়, সফরে যখন থাকবেন, সফরে যাবেন, নামাজ পড়বেন, সফর অবস্থায় দোয়া কবুল কিসের জন্য? আল্লাহ রাব্বুল ইজ্জত সফর অবস্থায় প্রত্যেক নামাজকে আপনার জন্য মুসাফির অবস্থায় কমিয়ে দিয়েছেন। সফর অবস্থায় যদি আপনি আল্লাহকে ডাকেন, নামাজে যেহেতু আল্লাহ কমিয়ে দিয়েছেন, এই জন্য সফর অবস্থায় দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কবুল। এই জন্য আমরা যে ছয় শ্রেণীর লোকের কথা আলোচনা করলাম, এই আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে ছয় শ্রেণীর লোকের ভিতরে অন্তর্ভুক্ত করুন না।